হ্যাঁ রে তারা, মাহি বলছিল তুই নাকি কোথায় বেরোচ্ছিস। কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? মা, আমরা মন্দিরে যাচ্ছি। মন্দিরে? হ্যাঁ মা, পুজো দিতে। দিদি বলছিল ওই যে কালীবাড়ি আছে না, দিদি তো নাকি আগে প্রায় সেখানে পুজো দিতে যেত। তাই বলছিল যে দিদির নাকি অনেকদিন ধরে ওই কালীবাড়িতে পুজো দেওয়ার ইচ্ছে। আর মা, আমিও ভেবে দেখলাম জানো তো, আমাদের বাড়ির উপর দিয়ে যে ঝড় বাধা বিপত্তি গেল, আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম সমস্ত বাধা কেটে গেলে একটা পুজো দিয়ে আসবো। তাই এতদিন পর যখন সময় পেয়েছি পুজো দিয়েই আসি। হ্যাঁ সে তো ঠিক কথাই, কিন্তু আমি বলছি কি পুজো দিতে গেলে ওই মন্দিরে কেন যেতে হবে? অনুজা যে মন্দিরটার কথা বলছে সে তো অনেক দূর আমাদের বাড়ি থেকে। কাছে পিঠে কোনো মন্দিরে দিলেই তো। মা, কাছে পিঠে যাওয়াই যায়, কিন্তু ওই কালীবাড়ি এত জাগ্রত, সবসময় যেতে যেতে একটা অভ্যেসও হয়ে গেছে, তাই মন ওইদিকেই টানে মা। আর চোখ বন্ধ করলেই ওখানকার মায়ের মূর্তিটা চোখে ভেসে ওঠে, তাই ঠিক করলাম ওখানেই যাব। আমি আমি জানি মা, তারার বাড়িতে অনেক কাজ, কিন্তু আমি ওকে জোর করলাম আমার সঙ্গে যেতে। আসলে মা, আমি আর চাই না তারার আর ধ্রুবর জীবনে আবার নতুন করে কোনো ঝড় উঠুক। আর আমি চাই ওরা ওদের জীবনটা আবার নতুন করে শুরু করুক মায়ের আশীর্বাদ নিয়ে। আচ্ছা বেশ, মন যখন চেয়েছে তখন ওখানেই যাও, কিন্তু সবাই একটু সাবধানে যেও। ও তারা, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ মা, সাবধানে যাব। থামো, তুমি একদম চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, আমি আছি তো। আমি ওদেরকে দেখে রাখবো আর সাবধানে নিয়ে যাব। ও দিদি ভাই, তুমিও চললে নাকি? ও মা, এই কথা তো আমি নতুন শুনছি, তুইও আবার যাবি নাকি আমাদের সঙ্গে? হ্যাঁ যাবো তো। কিন্তু গুঞ্জা, তুই কি করে যাবি? তোর তো লেখাপড়া আছে, এমনি বিভিন্ন কারণে তোর অনেক সময় নষ্ট হয়েছে। আর তাছাড়া আমরা তো কাছে পিঠে কোথাও যাচ্ছি না, বেশ অনেকটা দূরে যাবো, আসতে যেতে অনেকটা সময় লাগবে। তুই শুধু শুধু সময় নষ্ট করিস না, তুই লেখাপড়া কর বাড়িতে থেকে। ও মা, আমি ঠিক পড়া করে নেব। আর কদিন বাদে তো এমনিতেও আমি বাইরে পড়তে চলে যাবো, তাই ততদিন তোমার সাথে আমি টাইম স্পেন্ড করি না। প্লিজ আমি যাই মা, please। দিদি, আমি বলছি কি, ও যাক না আমাদের সঙ্গে, একটা দিনেরই তো ব্যাপার। আর একটুখানি সময় ও গেলে ওর মনটাও ভালো লাগবে, আর আমাদেরও তো ভালো লাগবে, বলো? থ্যাংক ইউ নতুন মা।
হ্যাঁ প্রদীপ, হ্যাঁ আমি কলকাতায় পৌঁছে গেছি, কিন্তু একটা কথা, এখনই কাউকে কিছু বলার দরকার নেই। আগে আমি আমার কাজটা সেরে নিই, তারপর ফিরে আসবো। কি কাজ সেটা সময় হলেই বুঝতে পারবে। কি সুন্দর জায়গাটা, না তো দিদি? আমার না সত্যি এখানে এসে খুব ভালো লাগছে। জানো তো, লোকমুখে প্রচলিত আছে এই মন্দিরের প্রতিমাও নাকি খুব জাগ্রত। তাই নাকি? আর মন থেকে কিছু চাইলে মনস্কামনা নাকি পূরণ হবেই হবে। কিন্তু মন্দিরে প্রবেশ করার আগে সধবা মহিলাদের এই বট গাছে নাকি আলতা সিঁদুর
সমস্ত কাগজ আমরা হাতে পেয়ে গেছি। ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেবেন না স্যার, আপনি আর তারা ম্যাডাম না থাকলে এই জমি রেজিস্ট্রেশন কখনোই সম্ভব হতো না। তাই আপনাদের দুজনকেও কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ফাইনালি এই জমি এখন আপনার, আপনি এখন এখানে যা ইচ্ছে করতে পারেন। দেখুন, নতুন করে কিছু করবার ইচ্ছে আর আমার নেই। আমার জীবনে কি আছে বলতে পারেন? একটি মাত্র ছেলে, সেও এখন বাইরে, নিজের ইচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চায়। ওর ওপর নতুন করে কিছু চাপিয়ে দিতে চাই না আমি। তাহলে স্যার আপনাকে একটা কথা বলবো, আপনি এই জমিটা বিক্রি করে দিন, কারণ অনেক বড় বড় মাথা কিন্তু এই জমির দিকে তাকিয়ে। তাছাড়া স্যার এই জমি বিক্রি করলে আপনি মোটা টাকাও পেয়ে যাবেন। না না না, টাকা পয়সার লোভ আমার নেই। অবশ্য তার আমার ইচ্ছে ছিল এই জমির ওপর ওর বাবার নামে একটা স্কুল করে গরিব বাচ্চাদের পড়াবে। ওকে তো কিছু দিতে পারিনি, তাই আমার ইচ্ছে এই জমিটা যদি ওকে উপহার হিসেবে জন্মদিনে দেয়া যায়। আচ্ছা বেশ, দেখুন আপনার জমি, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তবে একটা কথা বলবো স্যার, যেটা করবেন সেটা একটু ভেবেচিন্তেই করবেন। কারণ একটা কথা জানেন তো, এই জমি জায়গার জন্য অনেক আপনও কিন্তু পর হয়ে যায় স্যার। তাই বলছিলাম যে এমন কিছু করবেন না যাতে আপনার আর তার কোনো বিপদ হয়। টাকাটা ছিঁড়ে গেল? জানি না দিদি, কিছু জানি না, বুঝতে পারছি না। টাকাটা ছিঁড়লো কি করে? এরকম তো হওয়ার কথা নয়। এইভাবে দাগা ছিঁড়ে যাওয়া কিন্তু অমঙ্গলের ইঙ্গিত করছে। তার মানে ঠাকুর তোমার পুজো গ্রহণ করেননি? না না, তা কেন হবে? আপনারা আপনাদের কাজ করুন, আমি তো আছি, আমি দেখে নিচ্ছি।
তারা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব ভয় পেয়ে গেছো। আমি মানছি যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তুমি তো এটা ইচ্ছে করে করনি বলো। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তাই তাই যা হয়েছে ভুলে যাও। আমি বলছি কি, তুমি আর একটা ধাগা বেঁধে দাও, আর একটা ধাগা বেঁধে দাও, কেমন? ঠাকুর তোমার পুজো ঠিক গ্রহণ করবেন, দেখো। উনি তো জানেন কার মনটা পরিষ্কার আর কার মনটা সরল, কার মনে প্যাচ আছে। উনি সব বুঝতে পারেন। আর তোমার মতো একটা এত সরল মেয়ের পুজো উনি গ্রহণ করবেন না? ঠিক গ্রহণ করবেন, আর তোমার মনস্কামনাও পূরণ হবে, দেখো। কেন এরকম হলো? আবার কোনো ঝড় আসবে না তো? তারা তোমাকে একটা প্রশ্ন করব। বলছিলাম যে তোমার আর ধ্রুবর সম্পর্কটা কি সত্যি স্বামী স্ত্রীর মতন সম্পর্ক? না মানে তুমি আর ধ্রুব কি কখনো দুজন দুজনের কাছাকাছি এসেছো? সরি, জানি প্রশ্নটা খুব অস্বস্তিকর, কিন্তু কি করবো বলো, আমাকে এই প্রশ্নটা করতেই হচ্ছে। আসলে এখানে যারা পুজো দিতে আসে তারা তো সবাই তাদের স্বামীর মঙ্গল কামনা করতে আসে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক মানে তো শুধু আত্মার বা মনের নয়। মানে আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাই বলছিলাম যে তোমার আর ধ্রুবর মধ্যে কি কখনো সত্যি তারা এতদিন তোমরা একসঙ্গে থাকলে, হোটেলে একা রাতও কাটিয়েছো, তারপরেও তোমাদের মধ্যে কোনো সম্পর্ক? না না দিদি, আসলে উনি দিদি, তুমি কি করে জানলে যে আমরা হোটেলে একসাথে ছিলাম?
তোমাদের সব খবরই রাখতাম তারা। তাছাড়া চাঁদনিও আমাকে বলেছিল। দিদি এটা ঠিক যে আমরা একই ছাদের তলায় ছিলাম, কিন্তু উনি কখনো আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে স্পর্শ করেনি। উনি সবসময় আমাকে, আমার ইচ্ছেকে রেসপেক্ট করেছেন। আর সেজন্যই হয়তো এই কয়েকদিনের মধ্যে আমি ওই মানুষটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। ঠিক আছে তারা, এখন এসব কথা থাক। এসব কথা নয় আমরা পরে বলবো। এখন চলো, তাড়াতাড়ি চলো, পুজো দিতে হবে তো, এরপর নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে, তখন আবার আর এক সমস্যা হবে। তাড়াতাড়ি এসো। আমাদের তারার জন্মদিন। ও মা, এ তো ভারী আনন্দের খবর। তার সাথে না মাসিমা, আপনার কাছে একটা অনুরোধ আছে। যতক্ষণ না কাগজপত্রগুলো রেডি হচ্ছে ততক্ষণ প্লিজ তারাকে কিছু জানাবেন না। ও বাহ, সে ঠিক আছে, কিন্তু এ তো ভারী আনন্দের খবর শোনালি। জমিটা কোথায় বললে? রাজারহাটে যে নিউ সিটি মডেলটা অ্যানাউন্স হয়েছে তার ঠিক সেন্টারে। আসলে তারার বাবাই জমিটা আমায় করিয়ে দিয়েছিল, কিন্তু তারপর জমিটা নিয়ে সমস্যা দেখা দেয়। বলতে পারেন তারার বুদ্ধির জোরেই জমিটা আমি ফেরত পাই, ফাইনালি ওখানে পজেশন পাই আমি। অন্য কারোর এই জমিটার ওপর চোখ পড়ুক বা কেউ দখল করার আগেই তারার নামে আমি জমিটা লিখে দিতে চাই। তারার জন্মদিনে যদি আমি তারাকে জমিটা উপহার দিতে পারি তাহলে তারাও খুশি হবে, আমারও ভালো লাগবে। এ ভারী ভালো কথা শোনালে তুমি। বেশ, তবে তাই হোক। কোন জমির কথা বলছেন উনি? এটা কি সেই জমি যার জন্য মিস্টার লাহিড়ী এতদিন ওয়েট করে আছেন, যেখানে আমাদের মল বানানোর প্ল্যান করছেন উনি? তোমাকে ছাড়া আমি আমার জীবনের কাউকে জায়গা দিতে পারবো না, কাউকে না।
নামে পুজো হবে? অনুজা লাহিড়ী। তারা লাহিড়ী। স্বামীর নাম? ধ্রুবজ্যোতি লাহিড়ী। বিপদ, সামনে বড় বিপদ, যাস না, একদম যাস না। তারা তুমি ভয় পেও না, মাথা খারাপ মনে হচ্ছে। চলো চলো। আমি কিন্তু বলে দিচ্ছি সামনে খুব বড় বিপদ আসছে। এই তুমি যাও যাও এখান থেকে, এই পাশ দিয়ে চলো তো। ও যেদিক দিয়ে যাও না কেন সব শেষ হয়ে যাবে। দিদি, দিদি উনি সব কি বলছেন? তারা ওনার কথায় কান দিও না, আমি বললাম তো না মাথা খারাপ। এই তুমি যাও এখান থেকে। মন্দিরে কেউ নেই কেন? কেউ কিছু বলছে না কেন? যাও এখান থেকে। সবাই ঠক, কেউ আসল নয়, ঠক, সবাই ঠক। এখানে কেউ আপন নয়, যাকে আপন ভাবছিস সেও আসল নয়, সবাই ঠক, একেবারে ঠক। এ তো মহা বিপদে পড়া গেল। এই তুমি যাও এখান থেকে, যাও বলছি। আমার কথা শোন, খুব বড় বিপদ। যাকে তুই আপন ভাবছিস মা, সে কিন্তু তোর আপন নয়, ও অনেক বড় ঠক। অদ্ভুত লোক তো। মা তোমরা যাও, আমি মন্দির কমিটিতে কমপ্লেন জানিয়ে আসছি। যাস না, যাস না, যাস না। তারা চলো, ওদিকে আরেকটা মন্দির আছে, ওদিকে যাই, এসো।